নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি শোলা কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, আমরা সকলেই জানি বর্ষার রানী কিন্তু ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে। তো বন্ধুরা, আজকে সেই ইলিশ মাছেরই একটি রেসিপি করে দেখাবো। আপনারা কিন্তু ইলিশ মাছের বিভিন্ন রেসিপি বাড়িতে ট্রাই করেন, একবার আমার মতো এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে। ভীষণই টেস্টি হয় খেতে। এটি কিন্তু পুরোপুরি বাংলাদেশের একটি খাবার। যারা বাঙাল আছেন তারা জানেন এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কতটা অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার নিয়েছি শোলা কচু। যারা জানেন না শোলা কচু কেমন হয়, ঠিক এই রকম হয় দেখতে। এবার কচুটাকে কেটে নেব। তার আগে মাছটার মধ্যে একটুখানি লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে লবণ এবং হলুদ খুব ভালো করে মাছটার মধ্যে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, এরকম পাতলা করে কিন্তু আমি শোলা কচুটাকে কেটে নিয়েছি। ঠিক এইরকম পাতলা পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে। এইবার কচুটাকে একটুখানি ভাপিয়ে নেব। আমি গ্যাসে আগে থেকে বাটিতে একটু জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই আমি কচুটা দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই, তাতে কিন্তু একদমই গলে যাবে যেহেতু পাতলা করে কাটা। তো দেখুন বন্ধুরা, ওই 5 থেকে 10 মিনিট মতো ভাপিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ভাপানো কিন্তু আমার কমপ্লিট। এবার আমি জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। যেহেতু ইলিশ মাছ তাই কালো জিরে দিতেই হবে। এরপর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি কিন্তু এখানে মাছগুলো ভাজবো না, মাছগুলো একটুখানি সাঁতলে নেব। আমি এখানে কাঁচা মাছই রান্না করছি। ইলিশ মাছ ভাজলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। কাঁচা মাছ রান্না করলে ইলিশ মাছের গন্ধটা কিন্তু খুব ভালো বেরোয়। তো দেখুন বন্ধুরা, মাছটা সাঁতলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা শোলা কচুগুলো। দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ওই ধরুন 15 থেকে 20 মিনিট পর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ইলিশ মাছের ঝোল। তো বন্ধুরা, ইলিশ মাছ হতে কিন্তু আপনারা সবাই জানেন খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। আর এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু হতে আরও সময় কম লাগে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।